আজ আমরা আলোচনা শুনব যাকাতের ব্যাপারে। প্রথমে আমরা যাকাতের গুরুত্বের ব্যাপারে আলোচনা শুনি। ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপরে, তার ভিতরে একটি হলো যাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাযান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপরে। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া। 2 নম্বর, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা। এরপরে ওয়াল হজ, সামর্থ্য থাকলে হজ করা। ওয়া সাওমি রমাযান, রমজান মাসে রোজা রাখা। পাঁচ আপনি করতে পারেন। এই 5টি জিনিসের উপর ইসলামের হলো মূল ভিত্তি। অনেক শুনছেন এই ব্যাপারটা আপনারা। একটা তাঁবু যদি আপনি দাঁড় করাতে চান, তাহলে 4 কোণায় 4টা খুঁটি লাগবে, মাঝখানে একটা খুঁটি যদি আপনি দেন, তাহলে তাঁবুটা কিন্তু সুন্দর হবে। কোনো একটা খুঁটি আপনি যদি বাতিল করে দেন, সুন্দর তাঁবু কি হবে? হবে না। ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপরে। এই 5টি জিনিসকে দৃঢ়ভাবে বিশ্বাস করা, আঁকড়ে ধরা। কোনো ব্যক্তি 5টা জিনিসকে সুন্দরভাবে আঁকড়ে ধরবে, তো সে ইসলামের ভিতরে পূর্ণ দাখিল থাকবে। এজন্য যাকাতকে অস্বীকারের কোনো সুযোগ নাই। নামাজকে যেরকম আমরা বিশ্বাস করি, আদায় করি, রমজানকে যেভাবে আমরা আদায় করি, পালন করি, রোজা রাখি, সামর্থ্য থাকলে যেরকম আমরা হজ করতে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, এটা যেরকম আমরা বিশ্বাস করি, ওইভাবে যাকাতও আমাদেরকে ওইভাবে বিশ্বাস করে আদায় করতে হবে। বাস্তবতার একটু ভিন্ন। আমরা যারা রবকে রব বলে বিশ্বাস করি, রাসূলকে শেষ নবী বলেও বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করতেও যাই, ওমরাও করতে যাই, কিন্তু যাকাতের ক্ষেত্রে এসে অনেক সময় আমরা যাকাত দিতে চাই না। একাধিকবার ওমরা করেছে এমন ব্যক্তি অনেক আছে না? ওমরা করতে যায় কিন্তু যাকাতের হিসাব ঠিক মতো করে না, যাকাতকে সেভাবে গুরুত্ব দেয় না। অনেক মানুষ আছে এরকম, হজ করছে, ওমরা করছে, আবার ওমরা করতে যায়, মানে বারবার সে ওমরা করতে চায়, যাকাত পূর্ণাঙ্গ হিসাব করে দিতে চায় না। হজ একবার ফরজ হয়। হজ কয়বার ফরজ হয়? একবার ফরজ হয় যদি টাকা পয়সাওয়ালা হয়। ওমরা তো বারবার করার কোনো ফরজ নাই। আপনি করেছেন আলহামদুলিল্লাহ, আবারও করতেছেন আলহামদুলিল্লাহ, নিষেধ করছি না, কিন্তু আপনি ওমরার তাৎপর্য বুঝলেন, ওমরা বারবার করতে যাওয়ার সামর্থ্য আপনার হয়, যাকাতকে আপনি সঠিকভাবে দেন না, তার মানে যাকাতে শুধু টাকাটা ফুরাই যে কাছ থেকে, আর ওমরায় কিছু লাভ যে আছে। এজন্য হজকেও যেরকম আমরা গুরুত্ব দিয়ে থাকি, নামাজকে যেভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি, রমজান মাসে রোজার যেভাবে আমরা রাখি, রবকে যেভাবে এক রব হিসেবে বিশ্বাস করি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী হিসেবে আমরা যেভাবে বিশ্বাস করি, যাকাতকেও ওভাবে বিশ্বাস করতে হবে, হিসাব করতে হবে আমার উপরে যাকাত আসে কিনা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলেছেন, অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন। যারা কোরআন পড়েন তারা জানেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যেখানেই কোরআনের নামাজের কথা বলেছেন, বেশিরভাগ জায়গাতে আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি যাকাতের কথাও বলেছেন। এজন্য যাকাত অস্বীকারের কোনো সুযোগ নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলামের প্রথম খলিফা কে হয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা বলুন তো দেখি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি নরম মানুষ না গরম মানুষ? হ্যাঁ,
খুবই নরম মনের মানুষ। কেমন নরম মনের মানুষ? আল্লাহ রাসূল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের ভিতরে সবচেয়ে নরম দিলওয়ালা ব্যক্তির নাম হলো আবু বকর, আর সবচেয়ে গরম ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর সবচেয়ে কঠোর মেজাজের মানুষ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তাহলে সবচেয়ে নরম দিলওয়ালাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই যে সবচেয়ে নরম দিলওয়ালা ব্যক্তি, যাকাতের ক্ষেত্রে তার ফয়সালা কি ছিল জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কিছু মানুষ যাকাতকে অস্বীকার করেছিল, যাকাত দিতে চায় নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়েছিলেন, রাসূলের সময় যারা একটা মেষ শাবক যাকাত দিয়েছিলে, যারা একটা মহিষের বাচ্চা যাকাত দিয়েছিলে, যারা রশি পর্যন্ত যাকাত দিয়েছিলে, তোমরা যদি আজকে সেই রশিটাও যাকাত দিতে অস্বীকার করো, আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। বুঝতেছেন কথা? কে বলতেছে কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ যিনি, উনি বলতেছেন রাসূলের সময় যাকাত দিয়েছিলে একটা মেষ শাবক, মহিষের বাচ্চা, অথবা তুমি যদি রশিও যাকাত দিয়ে থাকো রাসূলের সময়, আর এখন যদি সে সম্পদ তোমার থাকে, অর্থাৎ তোমার উপরে এখনো যদি যাকাত আসে, মেষ শাবক কেন, একটা রশিও তুমি যাকাত দিতে যদি অস্বীকৃতি জানাও, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তোমার সাথে যুদ্ধ ঘোষণা করব। রাসূলের ইন্তেকালের পরে এই অবস্থা। ফারুক আজম, সবচেয়ে কঠোর মেজাজের মানুষ যিনি, উনি বলছেন আবু বকর একটু কঠোর হয়ে যায় না, একটু কঠোর হয়ে যায় না? সিদ্দিক একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিয়ে বলেছিলেন, ওমর, রাসূল জীবিত থাকতে তোমাকে তো অনেক বীর পুরুষ মনে করতাম, তোমার কথার যে অবস্থা ছিল, তোমার ভয়েসের যে অবস্থা ছিল, তুমি কি এখন কাপুরুষ হয়ে গেলে? শুনে রাখো, কোন ব্যক্তি নামাজকে আর যাকাতকে যদি আলাদা করতে চায়, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। নামাজ বিশ্বাস করে, যাকাত মানতে চায় না, যাকাত বিশ্বাস করে না, নামাজ পড়ে, যাকাত দিতে চায় না, শুনে রাখো আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে উনি হতভম্ব হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আবু বকর, আপনার দিল আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ, উনি গরম হয়ে গেছেন কখন? যাকাতকে যখন মানুষ অস্বীকার করতে চেয়েছে, দিতে চায় নাই, গরম হয়ে গেছে। এজন্য যাকাতকে অস্বীকারের কোনো সুযোগ নাই। নামাজকে আমরা যেভাবে বিশ্বাস করি, আদায় করি, একই সাথে যাকাত আমাকে ওভাবে আদায় করতে হবে। যারা যাকাত দেয় না, যারা যাকাত দেয় না তারা তো অপরাধী। আর যাকাতকে যারা জুলুম মনে করবে, ইসলামের বিধান মনে করবে না, যারা মনে করবে যাকাত রাসূলের সময় শুধু ছিল, এখন আর যাকাত টাকাত নাই, তারা কিন্তু ইসলামের ভিতরেই তাদের আর কোনো জায়গা হবে না, বের হয়ে যাবে, অমুসলিম নাম থাকবে আমার আপনার মতোই, সে সব খাবে, মুসলমানের মতো গরু টরু সব খাবে, কিন্তু আসলে কিন্তু সে মুসলিম থাকবে না। যাকাত অস্বীকারের কোনো সুযোগ নাই। যারা স্বীকার করে দেয় না তারা অপরাধী, মারাত্মক অপরাধী তারা, কিন্তু যারা অস্বীকার করবে তাদের মুসলিম থাকার কোনো সুযোগ নাই। রাসূলের সময় এক সাহাবী যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল, দিতে চায় নাই। তার অবস্থা কি হয়েছিল জানেন? একজন সাহাবী ছিল, তার নাম ছিল সালাবা। নাম কি? সালাবা। অনেকেই শুনেছেন ঘটনা, তাফসিরের কিতাবে আসছে, সূরা তাওবার ৭৫ নম্বর আয়াতের শানে নজুল তাফসিরে আসছে এই ঘটনাটা। সালাবা আনসারী সাহাবী, সালাবা ইবনে হাতিম আল আনসারী। এই সালাবা গরীব সাহাবী ছিল। রাসূলের কাছে একদিন দরখাস্ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাল সম্পত্তি বাড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে বলেছিলেন, সালাবা, আমার পথ কি তোমার ভালো লাগে না? অর্থাৎ রাসূলের চাওয়াটা কি? গরীবী অবস্থায় থাকবো, একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, যখন আমার খাবার আসবে আমি শুকর আদায় করব, যখন খাবার থাকবে না তখন সবর করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে এই কথা বলার পরে সালাবা চলে যায়, আবার আসে, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যদি আমার মাল সম্পত্তি বাড়িয়ে দেয়
তো আমি আমার এই মাল সম্পত্তির হক আদায় করব, দরিদ্রদের দান করব, অসহায়দের দান করব, এরকম অনেক প্রতিশ্রুতি সাহাবা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি সাহাবার সম্পদকে বৃদ্ধি করে দেন, বরকত দান করেন। রাসূলের দোয়া তো কবুল হয়ে গেছে। সাহাবার বকরির খামার ছিল, ভেড়ার খামার ছিল। এই রাসূলের দোয়ার বরকতে সাহাবার সম্পত্তি এত বাড়তে থাকলো, কিছুদিনের মধ্যে প্রজনন ক্ষেত্রে এত বেশি হয়ে গেল, সাহাবার ছাগল ভেড়া সব অনেক হয়ে গেল। আচ্ছা বলুন তো দেখি, শহরে জায়গা একটু বেশি থাকে নাকি গ্রামগঞ্জে জায়গা একটু বেশি থাকে? শহরে তো কুচকাচ, ঠিক মতো বসবাসী করা যায় না। রাসূলের মদিনার সাহাবী, রাসূলের পাশেই থাকে সাহাবা, তার ভেড়া বকরি অনেক হয়ে গেল, এখন আর শহরে জায়গা হয় না। শহরের একটু নিকটবর্তী গ্রাম সাইডে সাহাবা তার খামারগুলো গড়ল। একটু দূরে যাওয়ার কারণে ফজরে, মাগরিবে, এশায় সাহাবা হাজির হতে পারে না। জোহরে আর আসরে রাসূলের মসজিদ নববীতে নামাজ আদায় করেন। রাসূলের দোয়ার বরকতে তার গবাদি পশুগুলো আরো বাড়তি হতে থাকতো, বাড়তে বাড়তে অনেক হয়ে গেল। শহরের যে একটু কাছে ওইখানে আর তার জায়গা হলো না, এখন অনেক দূরে চলে গেল। ওই যে আগে তো 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে পড়তো মসজিদ নববীতে, এখন পড়তো 2 ওয়াক্ত, জোহর আর আসর। আরো একটু দূরে যাওয়ার পরে আর ওয়াক্তিয়া নামাজ আসার কোনো সুযোগই সাহাবার হয় না। এখন সপ্তাহে শুধু জুমার দিনে আসে। সময় হয় না যে অনেক দূরে অনেক গবাদি পশু, ছাগল ভেড়া বকরি উট দুম্বা, আর আসার সুযোগ হয় না, জুমার দিনে দিনে আসে। কিছুদিন পরে ব্যস্ততা বেড়ে যায়, সাহাবার ঠিক মতো রাসূলের দরবারে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, এই সাহাবার কি অবস্থা? সাহাবায়ে কেরাম রাসূলকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওর ভেড়া বকরি উট দুম্বা এত হয়ে গেছে, শহর থেকে একটু দূরে চলে গেছে, আর আপনার দরবারে আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা শব্দ বলেছেন, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার জন্য আফসোস। রাসূল এই শব্দ ব্যবহার করছে, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার জন্য আফসোস। যে সালাবা 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে পড়তো। রাসূল বুঝাইছে আর কি, সম্পত্তির জন্য দোয়া চেয়েছে, দোয়া করেছিলাম, প্রথমে দোয়া করতে চাই নাই, এরপরে আবার বলেছেন দোয়া করেছে। এখন সাহাবার কি অবস্থা? 5 ওয়াক্ত নামাজ 2 ওয়াক্ত হাজির হতে পারত। এরপরে জুমায় আসলো, এখন আসে জুমায়ও ঠিক মতো আসে না, আফসোস সাহাবার জন্য। কিছুদিন পরে সূরা তাওবার 103 নম্বর আয়াত নাজিল হইল, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ। সূরা তাওবার 103 নম্বর আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানালেন, ও হাবিব, যারা সম্পদওয়ালা, যাদের মাল সম্পত্তি আছে, তাদের থেকে আপনি সদকা হাসিল করেন, যাকাত নিয়ে আসেন। সাহাবা তো রাসূলের দরবারে আসে না, এই আয়াত সম্পর্কে তার ধারণা আছে কি? যাকাতের আয়াত যে নাজিল হচ্ছে, সাহাবা কি আর জানে? আসেই তো না রাসূলের দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জন সাহাবীকে পাঠালেন, যাও সাহাবার কাছে যাও, বনু সুলাইম গোত্রের ধনাঢ্য ব্যক্তির কাছে যাও, তাদের কাছ থেকে যাকাত নিয়ে আসো। এই 2জন সাহাবী যাকাত উসুলের জন্য যখন গেলেন, সাহাবার কাছে বললেন, কাগজপত্র দেখা, বললেন, এই যে সাহাবা, তোমার উপরে যাকাত আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছে, তুমি যাকাত দাও। সাহাবা বলল, এটা কোনো কথা হলো নাকি? এটা তো করের মতো হয়ে গেল, জিজিয়ার মতো হয়ে গেল। অর্থাৎ অমুসলিম যারা মুসলিম দেশে থাকতে চাইলে কর দিয়ে থাকতে হবে। সাহাবা বলল, আমি তো মুসলিম, এটা তো করের মতো হয়ে গেল। ঠিক আছে, তোমরা যাও, যাওয়ার পথে আমার সাথে দেখা করে আমি তোমাদেরকে তখন দেখবো, চিন্তা ভাবনা করে। ওই 2জন সাহাবী বনু সুলাইম গোত্রের লোকের কাছে গেলেন। উনি স্বচ্ছন্দে আনন্দের সাথে উনি বলেন, ঠিক আছে, আপনারা যেটা ইচ্ছা আপনার সেটাই আমার কাছ থেকে যাকাত হিসেবে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। সবচেয়ে উত্তমটা উনি দিতে চাইলেন। ওই 2 সাহাবী বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবাদি পশুর যাকাতের ভিতরে সবচেয়ে উত্তমটা নিতে নিষেধ করেছেন, মধ্যম পন্থায় উনি যাকাত নিতে বলেছেন। ওই সাহাবী দিতে চাইছেন, তারপরেও তারা নেন নাই, যেটা নেওয়ার মতো সেটাই নিয়েছেন তারা। আসার সময় আবার সাহাবাকে জিজ্ঞাসা করছে, এই সাহাবা, কি অবস্থা? বলছে, আমি এই তোমাদের এই যাকাত টাকা দিতে পারবো না, এটা আমার কাছে পছন্দনীয় না, এটা করের মতো হয়ে গেল। ওই 2জন সাহাবী ফিরে আসছেন রাসূলের দরবারে। আসার পরে
ওই যে বনু সুলাইম গোত্রের যেই ব্যক্তি জাকাত ঠিক মতো দিয়েছে তার ব্যাপার বলছে যে ইয়া রাসূলুল্লাহ সে জাকাত দিয়েছে, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করছে, বরকতের দোয়া করেছে। সাহালাবার ব্যাপারে বলছেন ওই দুইজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, সাহালাবার কাছে গেলাম, সাহালাবা তো এটাকে কর মনে করে, জুলুম মনে করে, এ সম্পত্তি তো সব ওর, এটাও মনে করে। আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে না, মনে করে যে মাল সম্পত্তি মানে আমি একেবারে নিজে কামাই করে অর্জন করছি, এটাই তো মনে করে। অথচ ওই মাল কামাইয়ের আগে উনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করতো, হে আল্লাহ আপনি আমাকে একটু মাল দান করেন, এই করব সেই করব, মসজিদ করব, মাদ্রাসা করব, গরিব অসহায় দেখো। কি বলেন? যারা মালওয়ালা তারা বোঝেন কি বলছেন, মনে মনে হাসতেছেন। যারা মালওয়ালা হয়েছে এখন হেরা বুঝবে, মাল যখন ছিল না তখন ঠিক এ দোয়াই করতো। এই যে সূরা তাওবার আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করে বলছেন, অমিনহুম মান আহাদাল্লাহু আলাইহি আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাল মুসলিহিন। এটা করে না যে যারা মানে মালওয়ালা হয়েছে তারা মাল পাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতে, হে আল্লাহ আপনি একটু দয়া করে মাল সম্পত্তি দান করেন, দান সদকা সব করব। এই সাহালাবার এই ক্ষেত্রে আয়াতটা নাযিল হয়েছে। সাহালাবাও দোয়া করছিল না আল্লাহর কাছে রাসূলের মাধ্যমে যে মাল যদি পাই সব করব। এখন বাস্তবতা কি তাই দেখা যাচ্ছে? এখন ওই সাহালাবা মনে করতেছে সব আমার মেধাই হয়েছে, ওটাই মনে করতেছে না। আমাদের সমাজে বহু মানুষ এটাই মনে করে, বা এসব মাল সম্পত্তি আমার মেধাই পাইছি আমি। এই জন্য উনি দানও করতে চায় না, সদকাও করতে চায় না, আর যাকাত তো জুলুম মনে করে। দেখেন সাহালাবার অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, সাহালাবা তো এরকম যাকাত দিতে চাইলেন, এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ওই আগের শব্দ বলছেন, ইয়া ওয়াইহা সাহালাবা, ইয়া ওয়াইহা সাহালাবা, ইয়া ওয়াইহা সাহালাবা, হে সাহালাবা তোমার জন্য আফসোস, সাহালাবা তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস। ছিলে কি আর হয়ে গেলা কি তুমি? তুমি রাসূলের দরবারে নামাজ পড়তে, মাল সম্পত্তি চাইলা, মালের কারণে তোমার অবস্থা কি হয়ে গেল, আফসোস তোমার জন্য। রাসূল এই কথা যখন বলছেন তখন এই সূরা তাওবার ৭৫ নম্বর আয়াত নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল ওই সমস্ত মানুষ যারা আল্লাহর ফজলের জন্য দোয়া করে, আল্লাহর অনুগ্রহের জন্য দোয়া করে, আর ওয়াদা করে যে যদি মাল সম্পত্তি হয় দান সদকা সব করব, যখন আল্লাহর দয়া তাদের কাছে পৌঁছে যায়, যখন মাল সম্পত্তি হয়ে যায় তারা বখিল হয়ে যায়, কৃপণ হয়ে যায়, তারা এই মাল আর সঠিকভাবে ব্যয় করতে চায় না, আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না। এই আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত শুনিয়ে দিলেন, ইয়া ওয়াইহা সাহালাবা, সাহালাবার জন্য আফসোস বললেন, রাসূলের সামনে সাহালাবার আত্মীয় স্বজন ছিল, একজন মামাও ছিল। দৌড়ে রাসূলের দরবার থেকে বের হয়ে উনি দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে সাহালাবার কাছে চলে গেছেন, যা বলছেন, সাহালাবা তোমার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, এটা তো তোমার ব্যাপারে আয়াত, তুমি তো বারবার রাসূলের কাছে দোয়া চাইতে মাল সম্পত্তির জন্য, তোমার ক্ষেত্রে আয়াত নাজিল হয়েছে। সাহালাবা রাত্রিবেলাতেই উট বকরি নিয়ে মসজিদ নববীর সামনে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে তাকায় দেখে মসজিদ নববীর সামনে উট বকরির একদম পাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এগুলো কার, কি সমাচার, কে নিয়ে আসছে? সাহালাবা নিয়ে আসছে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এটা সাহালাবা নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহালাবা তোমার এই যাকাত এখন গ্রহণ করা আমার জন্য নিষেধ, আমি গ্রহণ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, এই সাহালাবা অতীতের সকল যাকাত সহ সিদ্দিক আকবরের কাছে যাকাত নিয়ে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহালাবা যার তোমার যাকাত যে রাসূল গ্রহণ করেন নাই, আমি আবু বকরের সাহস নাই সে যাকাত আমি গ্রহণ করব। সিদ্দিক আকবরের ইন্তেকাল হয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছেন সাহালাবা যাকাত নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী দ্বিতীয় খলিফা বলছেন, সাহালাবা তোমার যাকাত রাসূল গ্রহণ করেন নাই, সিদ্দিক আকবর গ্রহণ করেন নাই, ওমরের এত বড় সাহস হয় নাই, তোমার যাকাত আমি গ্রহণ করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু খলিফা, ওই সময় যাকাত নিয়ে আসছেন। সিদ্দিক আকবর গ্রহণ করেন নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেন নাই, ওসমান গনিও একই কথা বলেছেন, সম্ভব না, তোমার যাকাত আর গ্রহণ সম্ভব না।
জিল্লতের সাথে সালাবার মৃত্যু হয়েছে, অসম্মানের সাথে তার মৃত্যু হয়েছে। আচ্ছা বলুন তো দেখি, এই সালাবা সাহাবী ছিল না? আনসারী সাহাবী, রাসূলের দরবারে থাকতো, 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে পড়তো, কিন্তু রাসূলের কাছে দোয়া চেয়েছিল মাল সম্পত্তির জন্য। এই মালের কারণে সালাবার অবস্থাটা কি হয়ে গেল? এই জন্য জাকাত অস্বীকারের কোনো সুযোগ নাই। এখনো যারা আমরা আছি জাকাত অস্বীকার করি যারা, আপনি আমার ক্ষেত্রে হয়তো আয়াত নাজিল হবে না। আয়াত কি আর নাজিল হবে? আয়াত হয়তো নাজিল হবে না, এই জন্য আমি আপনি মানে দিব্যি থাকতে পারবো সম্মানের সাথে দুনিয়াতে। আয়াত তো আর নাজিল হবে না, কিন্তু হাসরের ময়দানে আপনার আমার কি অবস্থা হবে এটা কি কখনো কল্পনা করেছি আমরা? এজন্য জাকাতকে অস্বীকার আমরা করব না, কোনোভাবেই জাকাতকে অস্বীকার করব না। যতটুকু মাল সম্পত্তি আছে হিসাব করে যে পরিমাণ জাকাত হয় ইনসাফের সাথে আমরা জাকাত আদায়ের চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? জাকাত আদায় করলে লাভ আছে। কি আছে? লাভ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন সম্মানের সাথে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে আত-তারগীব ওয়াত তারহিব কিতাবে। তার ভিতরে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় আগ্রহের সাথে আনন্দ চিত্তে সঠিকভাবে জাকাত আদায় করে তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। এজন্য আমরা প্রত্যেকেই জাকাত আদায়ের জন্য তৈরি হয়ে যাই। মাল সম্পত্তি যা আছে সঠিকভাবে হিসাব করে আমরা জাকাত দিব। জাকাত যারা দিবে না তাদের ধমকি আসছে। তাদের কি আসছে? ধমকি আসছে। সূরা তাওবাতে আয়াত আসছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন যে যারা এরকম মাল সম্পত্তি জমা করবে, জাকাত দিবে না, কৃপণতা করবে, জাকাতকে যারা জুলুম মনে করবে, আল্লাহ তাআলা জাহান্নামে তাদেরকে এই মাল সম্পত্তি গরম করে তাদের কপালে, তাদের পার্শ্বে এবং তাদের পিঠে ছ্যাঁক দিবেন। কি দিবেন? ছ্যাঁক দিবেন। আর বলবে, এই যে তোমার মাল সম্পত্তি যা তুমি জমা করে রেখে এসেছিলে, এগুলোর এখন স্বাদ তুমি ভোগ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস আসছে, যারা জাকাত দেয় না, যারা জাকাত দিবে না, তাদের এই মাল সম্পত্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা টেকো সাপ আকার ধারণ করাবেন। মাথায় কোনো পশম থাকবে না, বিষের কারণে পশম থাকবে না। এই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর এই সাপ তার চেহারার 2 পাশে আঘাত করবে, দংশন করতে থাকবে, আর ওই সাপ বলতে থাকবে, আমি ওই মাল সম্পত্তি যা তুমি জমা করে রেখে এসেছিলে। বিশ্বাস হয় না এগুলো? কি বলেন এই ভাই, বিশ্বাস হয় না? অবিশ্বাসের সুযোগ আছে? নাই, অবিশ্বাসের সুযোগ নাই। এই জন্য জাতের উপরে জাকাত আসবে। সঠিকভাবে আমরা হিসাব করে জাকাত আদায়ের চেষ্টা করব। এখন জাকাত আসে কার উপরে? জাকাত আসে কার উপরে? আমি খুব সংক্ষিপ্ত আকারে আগাইতেছি। জাকাত দেওয়ার ফজিলতও অনেক আছে, আবার ধমকিও অনেক আছে। সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করছি আমি। জাকাত আসে কার উপরে? জাকাতের নেশাব মূলত হলো 7.5 ভরি স্বর্ণের মালিক যদি কেউ থাকে, অথবা 52.5 ভরি রূপার মালিক যদি কেউ থাকে, তার উপরে জাকাত আসবে। কোনো ব্যক্তির কোনো সম্পত্তি নাই, টাকা পয়সাও নাই, ব্যবসায়িক কোনো পণ্যও নাই, রূপাও নাই, শুধু 7.5 ভরি কি আছে? স্বর্ণ আছে, এই তার উপরে জাকাত আসবে। এখন 7.5 ভরির কম যদি থাকে, তাহলে তার আর কোনো সম্পত্তি যদি না থাকে, ব্যবসায়িক পণ্য যদি না থাকে, নগদ টাকাও যদি না থাকে, রূপাও নাই, আবার স্বর্ণ কত আছে? 7.5 ভরির কম, তার উপরে কিন্তু জাকাত আসবে না। আবার মনে করেন কোনো টাকা পয়সা নাই, স্বর্ণও নাই, কোনো স্বর্ণই নাই, 52.5 ভরি রূপা আছে, তার উপরে জাকাত আসবে। বুঝেন নাই? কিন্তু অবস্থা যদি এরকম হয়, 7.5 ভরি স্বর্ণও নাই, কিছু স্বর্ণ আছে, আবার 52.5 ভরি রূপাও নাই, কিছু রূপা আছে, আবার কিছু নগদ টাকা আছে, এখন কি অবস্থা? 7.5 ভরি স্বর্ণও নাই,
92.5 রূপাও নাই, অল্প কিছু নগদ টাকা আছে। এই লোকটা কি করবে? এই লোকটার এখন হিসাব করতে হবে, টাকা যে কয় টাকা আছে ওই টাকাটা হিসাব করবে কত টাকা আছে। রূপা 92.5 নাই, অল্প কিছু রূপা আছে, ওই রূপাটার বাজার মূল্য হিসাব করবে। ওই রূপার বাজার মূল্য বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা না, আপনারটার মূল্য কত হয় ওই মূল্যটার অ্যামাউন্ট হিসাব করবেন। স্বর্ণ যা আছে ওই স্বর্ণটার মূল্য কত, এটার মূল্যটা হিসাব করবেন। তাহলে এখন এই তিনটার মিলে এখন টোটাল কত টাকা হলো, নগদ টাকা কত আছে, আর আপনার কাছে রূপা 92.5 নাই, অল্প কিছু রূপা আছে, এই রূপার মূল্য কত, আবার 7.5 ভরি স্বর্ণ নাই, অল্প কিছু স্বর্ণ আছে, ওই স্বর্ণের মূল্য কত। এই তিন হিসাব মিলাই এখন দেখবেন মোট কত টাকা হয়। এই টাকাটা যদি এত টাকা হয়েছে, যেই টাকা দিয়ে 92.5 ভরি রূপার মূল্য হয়, তখন আবার এই তিনও জিনিসের উপরে আপনার উপরে কি আসবে, টোটাল অ্যামাউন্টের উপরে জাকাত আসবে। কারণ কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, আবার কিছু রূপা আছে, এই সব মিলাইয়ে এমন টাকা হয় যেই টাকা দিয়ে 92.5 ভরি রূপা কেনা যায়। এই টোটাল টাকার উপরে জাকাত আসবে। বুঝতেছেন আমার কথা? যদি এখন না বোঝেন পরে আবার বসবেন, সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো, অথবা আপনার যে হুজুরকে ভালো লাগে ওইখানে যে আপনি আপনার অবস্থা বিবরণ বর্ণনা করবেন, আপনাকে হিসাব সুন্দর করে বুঝাই দিবে আপনার উপরে জাকাত আসবে কিনা। 7.5 ভরি স্বর্ণ যদি থাকে শুধু, তার উপরে জাকাত আসবে। কোনো কিচ্ছু নাই, শুধু 7.5 ভরি স্বর্ণ না, 7.5 ভরির কম তার সম্পত্তি, তার উপরে জাকাত আসবে না। শুধু 92.5 ভরি রূপা যদি থাকে আর কিচ্ছু না থাকে, তার উপরে জাকাত আসবে। আর কিচ্ছু নাই, 92.5 ভরি রূপার কম আছে, তার উপরেও জাকাত আসবে না। কিন্তু কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু রূপা, ওই টাকার হিসাব স্বর্ণর মূল্য আর রূপার মূল্য তিনোটা মিলে যদি 7.5 ভরি রূপার মূল্য হয়, এর উপরে কিন্তু জাকাত আসবে। অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্য যদি হয়, তাও তার উপরে কি আসবে, জাকাত আসবে। আপনি আবার চালাকি করে ওই রূপার দাম, স্বর্ণের দাম আর টাকা দিয়ে 7.5 ভরির সাথে মিলাইতে যায় না, স্বর্ণের সাথে মিলাতে যায় না, রূপার সাথে মিলেন, আপনি বাঁচবেন, আপনার লাভ। জাকাত দিলে কি, না দিলে যে ধমকি, দিলে লাভ আছে না। আবার তা আমি যদি 52.5 ভরি রূপার সাথে হিসাবটা মিলাই, অল্প কিছু টাকা জাকাত হয়তো আসবে, লাভ তো আমার। কি বলেন? লাভ আমার না? এজন্য আমরা রূপার সাথে মিলাবো। ব্যবসায়িক পণ্যের জাকাত দিতে হবে। কিসের জাকাত দিতে হবে? ব্যবসায়িক পণ্যের জাকাত দিতে হবে। আপনার দোকানে যে মালামালগুলো আছে, ওই মালামালের মূল্য হিসাব করে ওই হিসাবটা আপনাকে ধরতে হবে, বুঝেন নাই? এছাড়া বাড়ি গাড়ি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোর আবার জাকাত আসে না। তবে কেউ গাড়ির ব্যবসা করে, কেউ জমির ব্যবসা করে, জমির ব্যবসা করে না। হ্যাঁ, একটা বাড়ি কিনছে, ওনার নিয়তে কিভাবে কিনছে, যে এটা আমি দাম বেশি হলে বিক্রি করব, ওই বাড়ির কিন্তু মূল্যটা আবার হিসাব করতে হবে, যদি ব্যবসার নিয়তে সে কিনে থাকে। আর এমনি বসবাসের জন্য কিনছে, ছেলেপিলে আছে, লাগবে ভবিষ্যতে, ওই বাড়ি ধরতে হবে না। ব্যবসা ওনার নিয়তের সাথে সম্পৃক্ত বিষয়টা, বাড়ির সে ব্যবসা করতেছে কিনা, আজকে কিনছে 6 মাস পরে দাম বেশি হলে বিক্রি করে দিবে, ওটার ব্যবসায়িক পণ্য হিসেবে ধরা হবে। গাড়ি, এই সেই টেলিভিশন যা আছে, এমনি স্বাভাবিক অবস্থাতে টিভি ঘরে আছে, ওটা আবার ধরতে হবে না। কিন্তু টিভির ব্যবসা যে করে, ওই ব্যবসায়িক পণ্যের কি ধরতে হবে, মূল্য ধরতে হবে। বুঝতেছেন কথা? আরো ভালো করে বুঝে নিন, পরে সময় নেই তো, জুমার দিন সময় পাওয়া যায় না। এরপরে আসেন, আপনি ঋণ দিয়েছেন কিছু টাকা, একজনের কাছে আপনি পান, ওই টাকাটার কি করবেন? পাওনা টাকা মানে যেটা আপনি পাবেন অন্যের কাছে, এটার ক্ষেত্রে দুইটা বিধান। জাকাত আপনাকে দিতেই হবে ওই টাকার, ওইটার মালিক তো আপনি। তবে সুবিধা এতটুকু শুধু আপনার জন্য আছে, যতদিন আপনি না পান এতদিন না দিলেও চলবে। ওইটা যেদিন পাবেন ওই দিন আবার পেছনে যে কয়েক বছর দেন নাই, টোটাল হিসাবে একসাথে করে দিতে হবে। অথবা আগে দেওয়াই ভালো নাকি কন? হ্যাঁ সনি ভাই, বুঝতেছেন কথা? আল্লাহর কাছে আপনি পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে তো আপনার জিম্মায় থেকে আদায় হয়ে গেল। এই জন্য যারা পাওনা যারা আছি, আমরা ঋণ দিয়েছি অনেককে, ওইটা আমরা হিসাবের ভিতরে রাখবো। হ্যাঁ, না, ওইভাবে জাকাত দিলে জাকাত হয় না। পাওনা টাকা ওনাকে বলতে হবে, উনি জাকাতের আবার হকদার কিনা সেটা আপনি জানবেন না।
বোঝেন নাই, বিস্তারিত পরে বুঝে নিন আপনারা। তাহলে জাকাতের বিষয়টা সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করছে। বলছেন তো 7.5 ভরি স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে, 52.5 ভরি রূপা থাকলে জাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণও নাই, 52.5 ভরি রূপাও নাই, কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা আছে, এই সব মিলে যদি 52.5 ভরি রূপার দামের সাথে মিলে যায়, তাহলে কিন্তু আপনার কি করতে হবে? যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে হিসাব করে কত পার্সেন্ট দিতে হবে সেটা